আসসালামু আলাইকুম। রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুব অল্প সময়ে কিভাবে বাচ্চাদের জন্য নাস্তার আইটেম তৈরি করা যায় সেটাই নিয়ে। আর এখানে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক। আর এই প্যানকেকটা সহজে খুব অল্প সময়ে কিভাবে তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। একটি ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। আর ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখানে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ চিনি। ডিম চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা ব্যবহার করে থাকি। যারা আমার রেসিপি বা আমার চ্যানেলটা ফলো করেন তারা অবশ্যই জানেন আমি যে কোনো ডেজার্ট জাতীয় আইটেমে লবণটা ব্যবহার করি। এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এখানে আপনারা চাইলে কেউ লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। ডিমের যে উৎকো গন্ধটা নাকে লাগে সেটা যাতে না আসে সে কারণে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এখানে 40 ml পরিমাণ রান্নার রেগুলার তেলটা আমি ব্যবহার করছি। ডিম চিনির মিশ্রণের মধ্যে তেলটা ভালো করে মিশিয়ে নিব। আর এই মেশানোটি আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, বা যে কোনো ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 50 ml পরিমাণ লিকুইড দুধ। আমি এটা প্লেন প্যানকেক তৈরি করব। আপনারা যদি ব্যানানা প্যানকেক তৈরি করতে চান সেক্ষেত্রে এই মিশ্রণের সাথে কলাটা বা ব্যানানা অ্যাড করে নিতে পারেন। আমি আজকে এখানে ব্যানানা ছাড়া বা প্লেন যে প্যানকেকটা হয় সেটাই তৈরি করে দেখাচ্ছি। আর এই খাবারটি ঝটপট তৈরি করে আপনাদের বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যে কোনো কেক খুব সফট করে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে চেলে নিচ্ছি এবং লিকুইড মিশ্রণটির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব যাতে কোনো রকম লাম্পস মিশ্রণের মধ্যে না থাকে। এই পর্যায়ে আপনাদের মিশ্রণটা যদি ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর কেউ যদি দুধ দিয়ে এটি তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনারা পানিও ব্যবহার করতে পারেন। দেখুন আমার ব্যাটারটা কতটা থিক হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই প্যানকেকটা কিভাবে তৈরি করব সেটাই দেখাচ্ছি। একটি ছোট প্যান আমি চুলায় আগেই হিট করতে বসিয়ে দিয়েছিলাম, আর সেখানে আমি 1/4 কাপ পরিমাণ ব্যাটার একটি মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিলাম। যখন উপরের অংশটা ফুটফুট চলে আসবে এবং ড্রাই হয়ে যাবে তখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টিয়ে দিব। খুব অল্প সময়ের মধ্যে এই প্যানকেকগুলো আমরা তৈরি করে ফেলতে পারি, আর অনেক সফট হয় এই প্যানকেকগুলো। মাশাআল্লাহ, দেখুন আমার একটি প্যানকেক অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটা প্যানকেক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একে একে এভাবে ব্যাটার দিবেন আর ফুটফুট হয়ে যখন উপরের অংশ ড্রাই হয়ে যাবে সাথে সাথে উল্টিয়ে দিবেন। উল্টানো ছাড়াও রাখতে পারেন, তবে উল্টিয়ে দিলে উপরের অংশে যদি কখনো কাঁচা ভাবটাও থাকে সেটাও থাকবে না। একে একে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই নাস্তার আইটেমটি তৈরি করে নিতে পারেন। আমার আরেকটি প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটি আপনাদেরকে ছিঁড়ে দেখানো হচ্ছে কতটা সফট হয়েছে এই প্যানকেক। দেখুন, আপনাদের ব্যাটারের ঘনত্বের উপর ডিপেন্ড করবে কতটা মোটা আর পাতলা হবে এই প্যানকেকগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।